হ্যাঁ, সবাইকে নমস্কার। আমি শুরু করছি কোষে দেখি ১.১ ক্লাস 7 এর ৯ দাগের অঙ্কগুলো। আজকে চলে আসো। প্রথম অঙ্কটা আছে, সরল করি ১। ১৩/২৫ গুণিত ১/৭/৮। প্রথমে আমি কি করব এটাকে? এটাকে আমি ১৩/২৫ যা আছে রেখে দিলাম। এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নিই, তাহলে নিচে ৮ করতে ৮ থেকে গেল। ৮ আর সাথে ১৫ চলে গেল। ৫ দিয়ে কাটলে ৫ ৫ এ ২৫, ৫ দিয়ে কাটলে ৫ ৩ এ ১৫। তাহলে গুণ করলে ৩ ১৩ ৩৯ আর ৫ ৮ ৪০। ঠিক আছে। দুইয়ের অঙ্কটা চলে আসি। দুইয়ের অঙ্কটা আছে ২৫/৮ গুণ ২/২/২১। তাহলে এটাকে আমি ভেঙে নিতে হবে। তাহলে ভেঙে নিই। তাহলে প্রথমে নিচে ৮ থেকে গেল, ৮ দুগুণ ১৬ আর ৫ এ ২১ গুণিত এখানে ২১ থেকে গেল, ২১ গুণে ৪২ আর ২ এ ৪৪। তাহলে ২১ কেটে গেল। ৪ দিয়ে কাটলে ৪ দুগুণে ৮, ৪ দিয়ে কাটলে ৪ এগারো ৪৪। তাহলে আসছে আমার ১১/২। আমি যদি এটা ভাগ করে দিই, তাহলে ৫ দুগুণে ১০, ১ থাকছে, তাহলে ৫/১/২। এবার চলে আসি ৩-এর অঙ্কটা। তো ৩-এর অঙ্কটা কী আছে আমার? ৩-এর অঙ্কটা আছে ১০/৩/১০, তাহলে হচ্ছে ১০ × ১০০, আর ১০০ আর ৩ যোগ করলে ১০৩ গুণিত এটা ৩ থেকে গেল, ৩১৮, ১৮ আর ৪ ২২ গুণিত ৪/১১। তাহলে আমি যদি ১১ দিয়ে কাটি, ১১ দুগুণে ২২, ২ দিয়ে যদি ১০কে কাটি তাহলে ৫ দুগুণে ১০, ৩ দিয়ে কাউকে কাটা যাবে না, ৩ দিয়ে কাউকে কাটা যাচ্ছে না। তাহলে উপরে থাকছে ৪ গুণ ১০৩, তাহলে ১০৩ গুণ ৪, আর নিচে হচ্ছে ৫ গুণ ৩। তাহলে নিচে আসছে আমার ১৫, উপরে আসছে ৪১২। এবার আমি এটাকে ভাগ চালিয়ে দিই। তাহলে ১৫কে ১৫, ১৫ দুগুণে ৩০, ৩ ১৫ ৩৫ যাচ্ছে না। তাহলে ১৫ দুগুণে ৩০, ১ নামছে, এখানে ১ ২, ১৫ ৬ ১৫ ৯০, ৭ ১৫ ১০৫, বিয়োগ করলে আছে ৫ আর ৭ ১২, এটা থাকছে না। তাহলে উত্তর হচ্ছে ২৭/৭/১৫। ৪-এর অঙ্কটাই চলে আসি। আছে 0.025 গুণিত 0.02। আমি যদি দশমিক তুলি তাহলে উপরে আসছে 25 আর নিচে দশমিক পর ১ ২ ৩টে শূন্য, মানে হচ্ছে ১-এর পিঠে ৩টে শূন্য। এটার বেলায় ২ আর দশমিকের পর একটা দুটো ঘর আছে, মানে ১-এর পিঠে ২টো শূন্য বসবে। যখন নিচে দশমে শুধু শূন্য থাকবে ১-এর পিঠে, তখন আমার সেটা আমি গুণ আকারে রেখে দেবো। তাহলে ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫, আর 25 আর ২ গুণ করলে 50। এর আমি একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমার থাকছে ৫/১০,০০০, ১ ২ ৩ ৪। তাহলে যখন আমার ৪টে শূন্য থাকবে, মানে আমার দশমিকের পর ৪টে ঘর হবে। তাহলে ১ ২ ৩ আর ৪, ৪ নম্বর ঘরে ৫ বসে গেল, কারণ ৫ আমার আছে আর সামনে একটা 0 ব্যালেন্স করার জন্য। তাহলে এটা আমার উত্তর। এবার চলে আসি আমরা ৫-এর অঙ্কটাই। দেখি ৫-এরটা কী আছে। আছে 0.07, তার মানে 7/100, 0.2 মানে 2/10 গুণিত 0.5 মানে 5/10। দেখি আমি এখানে কাটতে পারি কি না। তো ৫ দিয়ে যদি 10কে কাটা হয় ২, আর 2কে 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 7 আর নিচে থাকছে 1 2 3, মানে একের ভিতরে 3টে শূন্য। তাহলে যখন 3টে শূন্য চলে আসছে, তখন আমি কি করব? সরি, দশমিকের পর 3টে ঘর, মানে 1 2 আর 7 বসে গেল। দশমিকের পর 3টে ঘর বা 3টে ঘর আগে দশমিক, তাহলে এটাই আমার উত্তর। তারপরেরটা চলে আসি ৬ নম্বর অঙ্ক। দেখি ৬ নম্বরটা কী আছে। তাহলে আছে আমার 0.029, তার মানে আমার 2 9 উপরে থাকলো, আর নিচে 1-এর পিঠে 3টে শূন্য বসে যাবে, কারণ দশমিকের পর 3টে ঘর আছে। এটা আছে 25, দশমিকের পর একটা ঘর, তাই একটা শূন্য। এটা আছে 2, দশমিকের পর 3টে ঘর, মানে হচ্ছে 3টে শূন্য বসালাম। এইবার 25 দিয়ে যদি কাটি, তাহলে ৫ 5 এ 25, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, দুটো শূন্য। 5 দিয়ে কাটলে ৫ ৪ 20, একটা শূন্য। 2 দিয়ে যদি কাটি, তাহলে 20 দুগুণে 40। তাহলে আমার উপরে থাকছে 29 আর নিচে হয়ে যাচ্ছে 2
1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। এবার আমি এটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে 29 আসলো। যদি আমি এরকমভাবে ভাগটা চালাতে যাই তাহলে আমাকে প্রথমে 0 দশমিক, একটা দশমিকের জন্য একটা শূন্য, শূন্য দিয়ে শূন্য দুটো, একটা শূন্য দিয়ে একটা শূন্য, এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এসেছে, মানে একটা শূন্য দিয়ে একটা শূন্য নিলাম। তাহলে 2 একে 2, 0 0 0 0, 2 2 মিলে গেল, তাহলে 9-এর পিঠে 4টে শূন্য নামছে। যেহেতু একটা ঘর নিয়েছি তার জন্য প্রতি লাইনে একটা করে শূন্য পাবো দশমিকের জন্য, তাহলে 4 দুগুণে 8, 0 0 0 0, 1 পিঠে 0 0 0 0, একটা শূন্য পাবো দশমিকের জন্য, তাহলে 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 0 0 0 0 মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে আমার 0.000145। বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা? এবার আমরা চলে যাব 10-এর দাগের অঙ্কগুলোই, যেখানে আছে সরল করি। একেরটা 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। চলো প্রথমে আমায় এই পূর্ণ ভাঙাটা ভেঙে নিতে হবে। তাহলে নিচে 4 করতে 4, উপরে 3 4 12 আর 3 15 ভাগ নিচে 2 করতে 2, 2 দুগুণে 4 আর 1-এ 5 আসলো। আমি এইভাবে ভাগ করতে পারি না, তার মানে আমাকে কী করতে হবে, গুণ লিখে উল্টে দিতে হবে ভগ্নাংশটাকে। এবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দিয়ে কাটলে 3 5 15, মানে আমার হচ্ছে 3/2। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা রাখতে পারবো না, তাহলে আমি ভাগ করে দিতে হবে। 2 একে 2, 1 নামলো, তাহলে 1/2, এটা আমার উত্তর। এবার 2-এর অঙ্কটা বলেছে 50/51 ভাগ 15। চলে আসি, তাহলে 50/51 ভাগকে উল্টে আমি কি করব, 15/1, এই 15 আছে, তাহলে 1/15 লিখব। কেন? এর তলায় কিছু নেই মানে আমি 1 লিখতে পারি, হরে কিছু নেই মানে সেটাতে 1 লিখতে পারি, তাই উল্টে দিয়ে 1/15 করে দিলাম। এবার 5 দিয়ে কাটলে 5 3 15, 5 10 50, অর্থাৎ পরের লাইন উত্তর হবে উপরে 10 আর নিচে 3 একে 3, 3 5 15, মানে 10/153। এরপরেরটা চলে আসি 3-এর 1 ভাগ 5-এর 6। তাহলে 1 করতে 1, ভাগকে উল্টে আমি গুণ করে দিলাম, তাহলে 6/5। তাহলে হচ্ছে আমার নিচে 5 উপরে 6, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমি রাখতে পারবো না, ভাগ চালিয়ে দিতে হবে। তাহলে 5 একে 5, 1 নামলো, তাহলে উত্তর হবে 5 পূর্ণ 1 পূর্ণ 1/5। এইবার চলে আসি 4-এর অঙ্কটা, যেটা বলছে 156/125 ভাগ 13/22। তাহলে আমার বাঁদিকে যেটা আছে সেটা আমি যা আছে তাই রেখে দিলাম, ভাগকে উল্টে আমি গুণ করে দিচ্ছি, উপরে 22 আর নিচে 13। তাহলে প্রথমে আমি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 11 121। 13 দিয়ে যদি আমি কাটি, 13কে 13, 13 দুগুণে 26, তাহলে উপরে হচ্ছে 12 আর 2 গুণ করলে 12 2 24 আর নিচে 11। অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারবো না, আমি ভাগ করে দিতে হবে। তাহলে 24 যে যদি ভাগ করি তাহলে 11 দুগুণে 22, 2 নামছে, তাহলে 2 উপরে উঠে গেল, 11 নিচে চলে এলো, তাহলে 2 পূর্ণ 2/11, এটাই উত্তর। এবার চলে আসি 5-এর অঙ্কটা, কি বলেছে 1 পূর্ণ 1/2 ভাগ 4/9 ভাগ 13 পূর্ণ 1/2। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমটায় আমার পূর্ণ ভেঙে নিই, নিচে 2, উপরে 2 একে 2 প্লাস 1 3 ভাগ 4/9 ভাগ 13 দুগুণে 26 আর 1 27। তাহলে ভাগকে আমরা কি করতে হবে, উল্টো করে গুণ করে দিতে হবে, করে দিলাম, এটাকে উল্টো করে গুণ। তাহলে এবার আমি কাটাকুটি করি, 2 দিয়ে 2 কেটে গেল, 3 দিয়ে 27 কাটলে 9, 9 9 কেটে গেল, উপরে কিছু নেই মানে গুণ আকারে যখন থাকে তখন 1 বসবে, আর নিচে আমার 4 আছে, তাই 4 বসবে, তাহলে উত্তর হচ্ছে আমার 1/4। পরের অঙ্কটা 6-এরটা 9/10 ভাগ 3/8 গুণ 2/5। চলে আসুন, তাহলে 9/10 গুণ আছে, তাহলে ভাগ করে 8/3, এটা গুণ আছে, তাহলে 2/5 বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা কাটাকুটি করতে হবে, তো
এই কাটাকুটি 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 8 9 72, আর নিচে 5 5 25, 3 25 75, তাহলে উত্তর হচ্ছে 72/75। হ্যাঁ, আরেকবার কাটবে 3 দিয়ে, 3 24 72, 3 25 75, তাহলে উত্তর আসছে আমার 24/25। এবার আমরা চলে আসি 7 নম্বর অঙ্কটায়, যেখানে বলছে 2 পূর্ণ 1/3 ভাগ 1 পূর্ণ 1/6 ভাগ 2 পূর্ণ 1/4। তাহলে এটা প্রথমে এটা পূর্ণ ভাঙলে 3 দুগুণে 6, 1 7 ভাগ 6 কে 6, 1 7 ভাগ 4 দুগুণে 8, 1 9। তাহলে আমি গুণগুলোকে উল্টিয়ে আমি ভাগ করে দেব, তাহলে এটা আসবে 6/7, এটা আসবে 4/9। 7 7 কেটে গেল, 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, তাহলে উপরে থাকছে 4 দুগুণে 8, আর নিচে থাকছে 9, তাহলে উত্তর আমার 8/9। এবার 8 অঙ্কটা, যেখানে বলছে 20 ভাগ 7 পূর্ণ 1/4 গুণ 3/5। চলে আসো, তাহলে 20 ভাগ, তার সাথে 28, 1 29 গুণিত 3/5। পড়লে এনে গুণটা উঠিয়ে আমার ভাগ উঠিয়ে গুণ করব, 4/29 গুণিত 3/5। 5 দিয়ে 20কে কাটলে 4, আর কিছু কাটছে না, নিচে 29 করতে 29, 4 4 16, 16কে 3 দিয়ে গুণ করলে 3 × 48। তাহলে আমি উপরে বড় মানে নিচে ছোট অপ্রকৃত ভগ্নাংশ আমাকে ভাগ করে দিতে হবে, তাহলে 29 একে 29, 9 আর 9 18, হাতে 1, 19/29, তাহলে 1 পূর্ণ 19/29 এটার উত্তর। 9 অঙ্কটা আসছে 3.15 ভাগ 2.5। চলো এটা কীভাবে করা যায় দেখি। তাহলে প্রথমে আমি দশমিক তুলে নিয়ে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। যেহেতু এখানে দশমিকের পর দুটো ঘর আছে, তাই 1-এর পিঠে 2 শূন্য, আর এখানে যেহেতু দশমিকের পর একটা ঘর আছে, তাই দশমিকের পর একটা শূন্য। তাহলে আমি লিখলাম, প্রথম যেটা আছে সেটা লিখে দিলাম, গুণ করে এটাকে উল্টে দিলাম, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 3 15, আর কাটাকুটি যাচ্ছে না, উপরে 63 আর নিচে 5 10 50। উপরে বড় হয়ে গেলে আমাকে ভাগ করে দিতে হবে, তাহলে 50 একে 50, 3 1, তাহলে আমার আসছে 13। 10 নম্বর অঙ্কটা, যেখানে বলছে 35.4 ভাগ 0.03 গুণিত 0.03। চলো আমরা করি। তাহলে এটা প্রথমে দশমিক উঠিয়ে দিলে নিচে 10 আসছে, এটা দশমিক উঠিয়ে দিলে নিচে 100 আসছে, এটা দশমিক উঠিয়ে দিলে নিচে 100 আসছে। তাহলে আমরা প্রথমটা যা আছে তাই রেখে দেব, পরেরটা ভাগকে গুণ করে দিয়ে উপরে 100 আর নিচে 3 চলে যাবে, আর এটা 6/100 থেকে যাবে। 100 100 কেটে গেল, 3 দিয়ে 6কে গেলে 3 দুগুণে 6, নিচে 10, আর এটা গুণ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 1 7। তাহলে আমি যদি 10কে দশমিক কনভার্ট করে দিই, তাহলে কী হয়ে যাবে, শেষ থেকে এক ঘর আগে দশমিক বসে যাবে, মানে 70.8 উত্তর হচ্ছে। এরপর শেষ অঙ্ক আজকের, যেটা হচ্ছে 11 নাম্বার, xi 2.5 গুণ 6 ভাগ 0.5। তা করলে কী হবে, 25/10 গুণিত 6 ভাগ 5/10। তাহলে 25/10 থাকছে, গুণিত 6 ভাগ উল্টে গিয়ে 10/5 আসছে, 10 10 কেটে গেল, 5 দিয়ে গেলে 5 5 25, তাহলে পড়ে থাকছে 5 গুণ 6, তাহলে উত্তর হচ্ছে 5 6 30। তাহলে আশা করি আজকের প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি তোমরা সমস্ত অঙ্কগুলো বুঝতে পারো আর এরকমই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো এবং সঙ্গে বেল আইকনটা চেপে রাখো। আর প্রত্যেকটা অঙ্ক দেখো, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে এসে আমাকে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে।